পৌষ পার্বণে পিঠাপুলি আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য, আর তার মধ্যে পাটিসাপটা পিঠা হলো অন্যতম। এর স্বাদ অন্যান্য পিঠেপুলি থেকে আলাদা। আমি সেই রকমই একটি পাটিসাপটা পিঠে তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। এইভাবে পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। 1 বাটি চালের গুঁড়ো অনুযায়ী আমি এখানে হাফ বাটি ময়দা দিয়ে দেব। আপনারা বাড়িতে যে সেদ্ধ চাল আছে সেখানে বাড়িতেও আপনারা চালের গুঁড়িটা তৈরি করে নিতে পারেন, কিংবা বাজারে যে চালের গুঁড়ি কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তারপর এতে আমি 1.5 চামচ চিনি দিয়ে দিলাম এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপর এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে, সেজন্য এখানে খুব অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটার তৈরি করব। একসঙ্গে কিন্তু জলটা ঢেলে দেওয়া যাবে না, খুব অল্প অল্প জল দিয়ে প্রয়োজন মতো এখানে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু খুব মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ব্যাটারটা লেয়ার হবে। ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। একে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে প্রথমে আমি একটু জল দিয়ে দিলাম। তারপর এখানে 500 লিটার আমি দুধ দিয়ে দিলাম। এরপর মিডিয়াম গ্যাস ফ্লেমে দুধটা কিন্তু জাল করতে হবে। তার জন্য চামচটাকে এইভাবে নাড়াতে থাকতে হবে। দুধ যখন প্রথমে গরম হয়ে যাবে, 2 চামচ থেকে 3 চামচ দুধ আমাকে আলাদা একটা বাটিতে তুলে রাখতে হবে। এটা কেন তুলে রাখছি সেটা আমি কিন্তু পরে বলবো। এরপর এই দুধে 2 চামচ এই যে চালের গুঁড়ি যে আমি তৈরি করে রেখেছি, এই 2 চামচ চালের গুঁড়ি এই দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আলাদাভাবে রেখে দিতে হবে। বন্ধুরা, আমি সেই মতো 2 চামচ চালের গুঁড়ি আমি এই গরম দুধে দিয়ে একে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আলাদাভাবে আমি রেখে দেব। তারপর আমি এখানে একটা এলাচ দিয়ে দিলাম, আর হাফ বাটি চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা এখানে আপনারা যতটা মিষ্টি খেতে ভালোবাসেন সেই হিসাবে এখানে দিতে হবে। এরপরে যেহেতু গুড় ব্যবহার হবে, এই জন্য চিনির পরিমাণটা হাফ বাটি এখানে ব্যবহার করলাম। আর এলাচটা একটা গোটা এলাচ দিয়েছি। আপনারা এখানে এলাচের গুঁড়ো চাইলেও ব্যবহার করতে পারেন, সেটা হাফ চামচ দিয়ে দেবেন, হয়ে যাবে। এইভাবে চামচটাকে নাড়িয়ে নাড়িয়ে যখন দুধটা ঠিক এইভাবে জাল হতে থাকবে, ঠিক সেই মুহূর্তে এই যে দুধ আর চালের গুঁড়িটা আমি ব্যবহার করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে চালের গুঁড়িটা দিলে কি হয়, এই যে ক্ষীরটা যে তৈরি হবে তার টেক্সচারটা কিন্তু খুব ভালো আসে। এই জন্য এখানে দুধের সঙ্গে চালের গুঁড়িটা আগে থেকে এইভাবে ভিজিয়ে রাখতে হয়। তারপর এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি। আমি পুরো খেজুরের গুড় এখানে দিয়ে দেব। আপনারা খেজুরের গুড়টাও আপনারা স্কিপ করে যেতে পারেন, এটা বাদ দিয়েও আপনারা করতে পারেন। শুধুমাত্র দুধ দিয়েও আপনারা পুরটা কিন্তু তৈরি করে নিতে পারেন। এখানে খেজুরের গুড়টা আমি ব্যবহার করছি এই কারণে এর কালারটা যেমন ভালো আসে এবং এর খাওয়ার স্বাদটাও কিন্তু বহুগুণ বাড়িয়ে দেয়। এইভাবে খেজুরের গুড়টা দিয়ে একে মিডিয়াম গ্যাস ফ্লেমে একে ভালোভাবে চামচে এইভাবে একে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তারপর আগের নিয়মের মতো একে কিন্তু দুধটাকে আবার জাল করতে হবে। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু আমাদের ভালো চলে এসছে। এরপরে কিন্তু ক্ষীর কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। পাটিসাপটার ক্ষীর বা পুর যেটা বলতে পারেন, সেটা কিন্তু অলমোস্ট কিন্তু তৈরি হয়ে এসছে। বন্ধুরা, এরপর কিন্তু যখন এই রকম একটা টেক্সচারে চলে আসবে, এরপর কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এই পুর যখন ঠান্ডা হতে থাকবে তখন কিন্তু অনেকটা আরও জমাট হতে থাকবে এবং শক্ত হয়ে যাবে। এই রকম একটা টেক্সচারে এলে গ্যাসটা বন্ধ করে দিয়ে কিন্তু আমাদের তুলে নিতে হবে। আমি সেই মতো কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে একে তুলে নিয়েছি। তারপর আরেকটা প্যান বসিয়েছি। প্যানে খানিকটা তেল এইভাবে ব্রাশ করে দিলাম। আপনারা এইভাবে তেল ব্রাশেও ব্রাশ করে দিতে পারেন, কিংবা কোনো ন্যাকড়াতেও তেল দিয়ে এইভাবে আপনারা খানিকটা এইভাবে মুছে দিতে পারেন। তারপর 1.5 চামচ ব্যাটার দিয়ে একে ভালোভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। গ্যাস ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন। তারপর 1 মিনিট অপেক্ষা করবেন, এটা কিন্তু একটু সেদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু হালকা হালকা ফুলে উঠেছে, তখনই বুঝতে পারবেন যে এটা কিন্তু হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তারপর আপনারা পুরটা একদমে পুরো গোড়ার দিকে অর্থাৎ প্রথমের দিকে কিন্তু পুরটা এইভাবে দিয়ে দেবেন, যতটা পরিমাণ আপনাদের দরকার। এর চাইতে একটু কম দিতেও পারেন। আমি এতটা পুর দিয়েছি। এরপর খুব আস্তে করে প্রথমে এখানে ভাঁজ দিয়ে দিতে হবে। তারপরে খুব সাবধানে
পার্ট এইভাবে একে উল্টে দিতে হবে। বন্ধুরা এটা কিন্তু করতে বেশি কঠিন লাগে না, এটা খুব সহজে কিন্তু একে উল্টানো যায়, কিন্তু একটু সাবধানতা একটু অবলম্বন করতে হয়। তারপর একে এক পিঠ আর ও পিঠ একটু উল্টে পাল্টে আর একটু অপেক্ষা করলে 2 মিনিটের মধ্যে একটা পাটিসাপটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটা পাটিসাপটা পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি সেকেন্ড টাইমও একইভাবে করে নেব। সেকেন্ড টাইমেও তেলকে আমি ব্রাশ করে নিয়েছি, তারপর আমি 1.5 চামচ আবার ব্যাটারটা দিয়ে দিয়েছি। তারপর এইভাবে একে রাউন্ড শেপ আমি করে নেব। তারপর সে আগের পদ্ধতির মতো 1 মিনিট অন্তত আমাকে অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে যে এইভাবে কিন্তু ফুলে উঠেছে। তারপর এইভাবে পুরটা কিন্তু দিয়ে দিতে হবে। তারপর সে আগের প্রসেসের মতো খুন্তি দিয়ে এইভাবে একে একটা দিক এইভাবে বন্ধ করে দিয়ে তারপর একে এইভাবে উল্টে দিতে হবে। যেভাবে পাটিসাপটার শেপটা তৈরি করা হয় সেইভাবে একে উল্টে দিতে হবে। তারপর এই দিক সেই দিক আর 1 মিনিট অপেক্ষা করলে তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু দুটো এর মধ্যে আমি তৈরি করে নিয়েছি। তারপর আমি আর দেখালাম না, আমি পুরো পাটিসাপটা পিঠেটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সহজে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আপনারা খুব ঝটপট কিন্তু এইভাবে পাটিসাপটা পিঠে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে উর্মিলার রন্ধন।